ব্রাহ্মণবাড়িয়া মেঘনা নদীর তীরে অবস্থিত একটি প্রাচীন শহর। এই শহরটির ইতিহাস অনেক পুরনো। শোনা যায় এক সময় এখানে অনেক ব্রাহ্মণ পণ্ডিত বাস করতেন। তাদের নামেই এই শহরের নাম হয় ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া শুধু ইতিহাস আর ঐতিহ্যে ভরপুর নয়, এর প্রাকৃতিক সৌন্দর্যও খুব সুন্দর। এখানে আছে বিশাল হাওর, যেখানে ফুটে থাকে অসংখ্য শাপলা আর পদ্ম। তিতাস নদীর তীরে সূর্যাস্তের দৃশ্য দেখলে মন জুড়িয়ে যায়। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ খুব সংস্কৃতিমনা। এখানে অনেক বিখ্যাত সঙ্গীত শিল্পী আর সাহিত্যিকের জন্ম হয়েছে। ওস্তাদ আলাউদ্দিন খাঁ, যিনি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের একজন কিংবদন্তি, তিনি এই শহরেরই মানুষ ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ার খাবারও খুব মজার। এখানকার ছানামুখী আর রসমালাই তো সারা দেশে বিখ্যাত। আর ইলিশ মাছের কথা তো বলাই বাহুল্য। মেঘনা নদীর ইলিশের স্বাদই আলাদা। ব্রাহ্মণবাড়িয়া শুধু ঐতিহ্য আর সংস্কৃতিতে নয়, শিক্ষাক্ষেত্রেও এগিয়ে আছে। এখানে অনেক পুরনো স্কুল আর কলেজ আছে, যেখান থেকে অনেক জ্ঞানীগুণী মানুষ বের হয়েছেন। এই শহরটির মানুষ খুব অতিথিপরায়ণ। তারা খুব সহজে সবাইকে আপন করে নেয়। ব্রাহ্মণবাড়িয়ায় এলে মনে হয় যেন নিজের বাড়িতেই এসেছি। এই শহরটিতে এখনো অনেক পুরনো বাড়ি আর মন্দির দেখা যায়, যা এর ঐতিহ্যের কথা মনে করিয়ে দেয়। ব্রাহ্মণবাড়িয়া এমন একটি শহর যেখানে ইতিহাস আর আধুনিকতা মিলেমিশে একাকার হয়ে আছে। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ একটু অ্যাগ্রেসিভ টাইপের, এটা ঠিক। তবে তাদের মধ্যে একটা আলাদা তেজও আছে। তারা অন্যায়ের প্রতিবাদ করতে ভয় পায় না। তাদের এই বৈশিষ্ট্য তাদের সংস্কৃতি আর ঐতিহ্যের একটা অংশ। ব্রাহ্মণবাড়িয়া জেলার ওপর দিয়ে দুটি প্রধান জাতীয় মহাসড়ক চলে গেছে। একটি হলো ঢাকা সিলেট মহাসড়ক N2, যা ব্রাহ্মণবাড়িয়া শহরের পাশ দিয়ে চলে গেছে। অন্যটি হলো কুমিল্লা সিলেট মহাসড়ক N102, যা জেলার দক্ষিণ অংশ দিয়ে গেছে। এই মহাসড়কগুলো ব্রাহ্মণবাড়িয়াকে দেশের অন্যান্য অংশের সাথে যুক্ত করেছে। ব্রাহ্মণবাড়িয়া জেলার উপর দিয়ে দুটি প্রধান রেলপথ চলে গেছে। একটি হলো ঢাকা চট্টগ্রাম রেলপথ, যা ব্রাহ্মণবাড়িয়া শহরের পাশ দিয়ে চলে গেছে। অন্যটি হলো আখাউড়া লাকসাম রেলপথ, যা জেলার দক্ষিণ অংশ দিয়ে গেছে। এই রেলপথগুলো ব্রাহ্মণবাড়িয়াকে দেশের অন্যান্য অংশের সাথে যুক্ত করেছে। ব্রাহ্মণবাড়িয়া জেলার ওপর দিয়ে তিতাস নদী বয়ে গেছে। এই নদীটি জেলার পরিবহন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ব্রাহ্মণবাড়িয়ার হাইওয়ে বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি চালু থাকলে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে। তবে এটি বন্ধ হয়ে গেলে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে এবং মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে যাবে। মুক্তিযুদ্ধের সময় ব্রাহ্মণবাড়িয়ার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জেলার মানুষ সাহসের সাথে যুদ্ধ করেছেন এবং দেশকে স্বাধীন করতে সাহায্য করেছেন। মুক্তিযুদ্ধের সময় ব্রাহ্মণবাড়িয়ার অনেক মানুষ শহীদ হয়েছেন। তাদের আত্মত্যাগ আমরা কখনো ভুলব না। মুক্তিযুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার অনেক মানুষ অংশগ্রহণ করেছিল। তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন: 1. সিরাজুল আলম খান, তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। 2. শাহ মোয়াজ্জেম হোসেন, তিনি মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর সরকারের মন্ত্রী ছিলেন। 3. আব্দুল কুদ্দুস মাখন, তিনি একজন মুক্তিযোদ্ধা এবং রাজনীতিবিদ ছিলেন। 4. কাজী আকবর উদ্দিন সিদ্দিকী, তিনি মুক্তিযুদ্ধের সময় 2 নম্বর সেক্টরের কমান্ডার ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ তাদের সাহস ও ত্যাগের মাধ্যমে মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রেখেছেন। ব্রাহ্মণবাড়িয়া শিক্ষা সংস্কৃতির জন্য বিখ্যাত। এখানে অনেক স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় এবং নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয় বেশ নামকরা। এছাড়াও এখানে বেশ কয়েকটি পলিটেকনিক ইনস্টিটিউট এবং প্রাইভেট কলেজও রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর মধ্যে অন্যতম হল ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউট। এই ইনস্টিটিউটটি বিভিন্ন বিষয়ে ডিপ্লোমা কোর্স অফার করে, যেমন কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং সিভিল ইঞ্জিনিয়ারিং। এছাড়াও এখানে কিছু প্রাইভেট পলিটেকনিক ইনস্টিটিউটও রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া তার ঐতিহাসিক স্থানগুলোর জন্য বিখ্যাত। এখানে অনেক পুরনো জমিদার বাড়ি, মন্দির এবং মসজিদ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল সরাইল শাহী মসজিদ, যা মোগল আমলে তৈরি এবং এর সুন্দর স্থাপত্যের জন্য পরিচিত। এছাড়াও এখানে উলচাপাড়া জামে মসজিদও রয়েছে, যা একটি পুরনো এবং ঐতিহ্যবাহী মসজিদ। ব্রাহ্মণবাড়িয়াতে কিছু প্রাচীন মন্দিরও আছে, যেমন কালভৈরব মন্দির এবং শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি। এই স্থানগুলো শুধু ঐতিহাসিক নয়, এদের সাংস্কৃতিক গুরুত্বও অনেক।
ব্রাহ্মণবাড়িয়া প্রাকৃতিক গ্যাসের জন্য বিখ্যাত। এখানে তিতাস গ্যাস ক্ষেত্র অবস্থিত, যা দেশের অন্যতম প্রধান গ্যাস ক্ষেত্র। এটি 1962 সালে আবিষ্কৃত হয় এবং বর্তমানেও সক্রিয় আছে। এই গ্যাস ক্ষেত্র থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ করা হয়, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিতাস গ্যাস ক্ষেত্র থেকে উত্তোলিত গ্যাসের পরিমাণ দেশের মোট গ্যাস উৎপাদনের একটি উল্লেখযোগ্য অংশ। এই গ্যাস মূলত শিল্প, বিদ্যুৎ উৎপাদন এবং আবাসিক কাজে ব্যবহৃত হয়। ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস দেশের জ্বালানি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।